একদম হাসবা না। সারাটা রাত একটা বারের জন্য আমি চোখের পাতা বন্ধ করতে পারিনি। কই ছিলা তুমি? আচ্ছা তোমার কেউ নাই বুঝি? আমার কষ্ট হয় না, চিন্তা হয় না? আরে পাগল, আমার কথা শোনো আগে। না, আমি তোমার একটা কথাও শুনবো না। আচ্ছা ঠিক আছে, আগে তুমি বলো, তারপর আমি বলবো। না থাক, তুমি বলো। আমি চাকরি পেয়েছি রেবেকা, আমি চাকরি পেয়েছি। আসলে বেতন খুব একটা বেশি না, তবে আমরা ঠিকঠাক চলতে পারবো। এখন আমি তোমার দায়িত্বও নিতে পারবো। আজকে আমি অনেক খুশি। যাক, তোমার একটা কুল কিলারা হলো। এই নাও রেবেকা, আমার প্রথম মাসের বেতন। ওমা, আমাকে দিচ্ছ কেন? আর আমার যদি দরকার পড়ে তাহলে আমি তোমার থেকে চেয়ে নিব। আমার তো মা নাই, মা থাকলে মায়ের হাতে দিতাম। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব। তাই আমার প্রথম মাসের বেতন আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা ধরো আমি নিলাম, এখন আবার তোমাকে দিলাম, কারণ তুমি মেস ভাড়া, খাবারের বিল আর দোকানের বাকি যত সব বিল আছে পরিশোধ করবে। এখান থেকে তুমি কিছু নাও। না, তোমার প্রথম বেতন আমি নিলাম। খুশি? খুব খুশি। চলো এখন আজকে আমরা একটা ভালো রেস্টুরেন্টে খাবো। খাবার এখন? হ্যাঁ, এক্ষুনি খাবো। আর শোনো, নীলুপাকে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া, টাকা তো এখনো দিলা না। কত টাকা বাকি হয়েছিল? 890 টাকা না? এলো, বাকি টাকা দিতে হইব না চাচা, এটা রাইখা দেন। আপনি আমার মেলা উপকার করছেন, আপনার এই মনে রাখবেন। আসি চাচা, আসসালামু আলাইকুম। হাসান সুজন কইলেন ওটা কই গেছে আমি কেমনে বলবো? হাসান, সুজন, কি রে, কি হয়েছে? এই যে ম্যাচ ভরা টাকা 3 মাসের। আর সুজন, এই যে 500 টাকা তোর কাছে ধার নিয়েছিলাম। তোদের অনেক ধন্যবাদ, তোরা আমার অনেক উপকার করছিস। আমি তোদের এই ঋণ কোনোদিন ভুলব না। আমি কাল সকালবেলা ম্যাচ ছেড়ে চলে যেতেছি, ভালো থাকিস। ছেলেটা যেমন সৎ তেমনি পরিশ্রমী। এমন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। দেখছো না আমাদের সমস্ত কাজগুলি খুব সুন্দর মতন চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরান ঢাকা শুধুমাত্র একটা দোকান থেকে ভাড়া পাইনি, লোকটা অসুস্থ, তাই বলেছি পরের মাসে নিব। ভালো করেছো। কাজীপাড়ার বাড়ি ভাড়া সব পেয়েছি, টাকাগুলো ব্যাংকে জমা করে দিয়েছি। আর এ বাড়ির যে ভাড়াগুলো, এগুলো কালকে পেয়ে যাবো ইনশাল্লাহ। এখানে রিসিপ্টগুলো আছে, আপনি দেখে নিন। এত পই পই করে হিসাব দিতে হবে না, আর এই রিসিপ্ট টিসিপ্ট আমাকে দেখাতে হবে না কবির। আমরা কি তোমাকে বিশ্বাস করি না? তা না, অফিসিয়াল নিয়ম তো, তাই দেখে নেওয়া ভালো। এটা অফিস না, আর তুমি আমাদের কর্মচারীও না। কবির, তুমি আমাদের আপনজন। রেবেকার না আজ আসার কথা ছিল, কই এখনো এলো না তো? আসবে হয়তো, একটা চাকরি ইন্টারভিউ আছে, সেটা দিয়ে তারপর কোথায় আসবে। আর কি অবস্থা বলো? ও, মালিবাগের রেস্টুরেন্টটা মনে হয় উনি আর চালাবে না, তাছাড়া ওনার এগ্রিমেন্টের মেয়াদও শেষ। এই ছেলেটা একটা মেশিন হয়ে গেছে, বাসায় এলেই শুধু কাজের কথা, আর ভাল লাগে না। জাহানারা ঠিকই বলেছে, সারাক্ষণ অপেক্ষায় থাকি কখন বাসায় আসবে, একসাথে খাবো, গল্প করব, তা না, শুধু কাজ আর কাজ। আর একটা ছোট্ট কাজের কথা আছে। আরো মালিবাগে যে রেস্টুরেন্টটা, সেটা নতুন কাউকে না দিয়ে আমার কিছু বেকার বন্ধু আছে, তাদেরকে দিয়ে চালাতে চাচ্ছি। আপনি কি বলেন? তুমি যা ভালো মনে করো তাই করো। কিন্তু আঙ্কেল, কিছু পুঁজি লাগতো। পুঁজি লাগবে? কোনো সমস্যা নেই, নিয়ে যেও।
থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল আবার কাজের কথা। এই বসো তো, একসাথে বসে গল্প করবো। বসো বসো। রে আমার বাপের টাকা সব শেষ, ফাও ফাও এখানে থাকলাম, কোনো চাকরি বাকরি পাইলাম না। বাড়ি যে যাবো ভাড়ার টাকাটা পর্যন্ত নাই, কি যে করবো কিছু বুঝতেছি না। বাড়িতে গিয়ে মুখ দেখাবো কেমনি? এতদিন বৈশা বৈশা খালি বাপের টাকা নষ্ট করলাম, একটা চাকরি পাইলাম না। এই শহরে আমাদের দিয়ে কিচ্ছু হবে না, চল যেভাবে পারি বাড়ি চলে যাই। বাসওয়ালা কি তোকে দুলাভাই লাগে যে বিনা টাকায় আম করে বাড়ি নিয়ে যাইবো? বাসওয়ালা তোদের বিনা টাকায় না নিলেও তোদের এই ঠকবাজ বন্ধু ঠকবাজি করে হইলেও তোদের গন্তব্য নিব। দোস্ত মজা নিস না, এমনিতে অনেক বিপদে আছি, মন মেজাজ ভালো না। বাড়ি এলাম আম করে না করে দিছে, আজকে রাইতে আম করে বাসা ছেড়ে দিতে হইব। ভালো হয়েছে তো, আজ থেকে তোরা আমার সাথে থাকবি। দোস্ত আর থেকে কি করব? আমার সাথে রেস্টুরেন্ট বিজনেস করবি। রেস্টুরেন্টের বিজনেস দিবি? পুঁজি দিব কে? সেটা নিয়ে তোকে ভাবতে হইব না, পুঁজির ব্যবস্থা আমি করব। তুই আমাকে লাগে এত কিছু করবি ভাই? আমরা তোকে সারা জীবন অপমান করেছি, আর তুই আমাদেরকে আশ্রয় দিবি? তোরাও তো আমাকে আশ্রয় দিছিস, আমার খারাপ সময় তোরা আমারে খাওয়াইছিস, আমার থাকার জায়গা কইরা দিছস, আমি কেমনে ভুলবো কব? কবির দেখ, এভাবে বলিস না, তোর জন্য আমরা কিচ্ছু করতে পারি নাই, উল্টো অপমান করেছি, কত কথা শুনিয়েছি তোকে। দোস্ত আমরা এতক্ষণ ছিলাম দুনিয়ার সবচাইতে অসহায় মানুষ, তুই এসে আম করে বাঁচালি রে, আমাকে অফালি। আচ্ছা শোন, আমাকে রেস্টুরেন্টে নানটু তো চাকরি দেবে, তুমি যে নানটুটা বিপদে আছে। নানটুকে উপকার করবি? নানটুরা তোকে রেবেকার সামনে অপমান করেছিল। আরে কইলাম না, খারাপ সময় সবকিছু মনে রাখতে নাই, ভালোটা মনে রাখতে, নাইলে তো অস্বস্তি লাগবে, শান্তি লাগবে না। আচ্ছা বল, তোদের প্ল্যানিং শেয়ার করি। আমরা কাম করবো, কথা হচ্ছে তুই সামলাবি ক্যাশ। কবির, আমার চাকরি হয়েছে। বাহ, দেখছো এক একে সব ঠিক হয়ে যাচ্ছে। দেখছো, এতদিন যে আমরা কষ্ট করে ধৈর্য ধরেছি, এখন ধৈর্যের ফল পাচ্ছি। আচ্ছা শোনো, আঙ্কেল আন্টি বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল, চলো বাসায় যাই। তাদের সাথে তো দেখা করতেই যেতাম, কিন্তু তার আগেই পার্কে আসতে চাইছি, কারণ কারণ এই পার্কের গাছ, মাটি, লতাপাতা, আকাশ সব আমাদের দুঃখের সাক্ষী। হ্যাঁ, এই পার্কে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কবির, আমরা যে অবস্থানেই যাই না কেন, প্রত্যেক মাসে একবার করে আমরা এই পার্কে আসবো। অবশ্যই আসবো, যদি তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসো। মানে তোমার কি সন্দেহ আছে? তোমার সন্দেহ আছে? দেখো ওদেরকে খুব সুন্দর মানিয়েছে না? একদম। শোনো, আজ থেকে তুমি রেবেকাকে নিয়ে এই বাড়িতেই থাকবে। তার আগে ওদের দুজনকে বিয়ে দিতে হবে। অবশ্যই। অনেক বৎসর হলো দুই বুড়ো বুড়ি এই বাড়িতে সন্তান ছাড়া বসবাস করছে। তোমরা আমাদের সন্তানের অভাব দূর করে দিবে, ঠিক আছে? আমিও তো এতদিন আপনাদেরকে বাবা মায়ের মতো দেখে এসেছি, আমরাও তোমাদের সন্তানের মতো দেখি বাবা। আপনাদের মতো মানুষ হয় না। শোনো রেবেকা, তুমি তোমার বাবা মাকে খবর দাও, এই বাড়িতেই তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। জি আছে।